إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ভাই সকলেই পড়ি না ভাই মোহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে ইকরাম বিরাদারানে ইসলাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাই ও বন্ধুরা কচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ যার অফুরন্ত দয়া এবং মেহেরবানির মাধ্যমে যার অনুকম্প এবং ভালোবাসার মাধ্যমে যিনি আপনাকে আমাকে শত শত মানুষ থেকে হাজার হাজার মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে নির্ণয় করে নির্ধারিত করে আদর করে প্যার করে মনোনীত করে যিনি রিসপেক্ট করে ভালোবেসে কোরআন এবং হাদিসের মজলিসে জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক এনায়েত দান করলো এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর সুমধুর কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়াটা হয়নি আরেকবার শুনতে চাই আলহামদুলিল্লাহ আফসোসের বিষয় পরিতৃপ্তির বিষয় মাহফিল চলতেছে মানুষগুলো এলোমেলো রাস্তাঘাটে এখানে সেখানে গল্প এবং গুজবের মধ্যে লিপ্ত রয়েছে আফসোসের বিষয় আল্লাহ সকলকে হেদায়েত দান করুক আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক যাই হোক কদমপুর দারুল কোরআন মাদ্রাসার আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন পরিচালক ও আজকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আমি আপনাদের সান্নিধ্যে তথা কোরআনুল কারীম তথা কোরআনে হাকিম থেকে কোন সমস্যা কোরআনে কারীম তথা কোরআনুল হাকিম থেকে 25 পারায় অবস্থিত সূরাতুল জাসিয়ায় 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সান্নিধ্যে তেলাওয়াত করেছি বা উপস্থাপনা রেখেছি আমার দৃঢ় বিশ্বাস এই আয়াতে কারিমাখানা সকলের কর্ণ কহরে পৌঁছে গিয়েছে কথা ঠিক না ঠিক জোরে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সেই আয়াতের উপর কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে যেন ভালোভাবে বুঝাইতে পারি এবং
আমি অধম যেন সর্বপ্রথম সেটার উপর আমল করতে পারি। আল্লাহ যেন সকলকে সেই তৌফিক এনায়েত দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বসবেন না যাবেন বলেন তো? মাহফিলের অবস্থা দেখে, প্যান্ডেলের অবস্থা, আলোচনা কি করুন নিজেরই এলোমেলো মনে হইতেছে। সূরাতুল জাসিয়া আজকের আলোচ্য বিষয়টা নেন। আলোচ্য বিষয় হলো মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ মুসলমান এবং কাফিরের মধ্যে ফরকটা কি, পৃথকটা কি, আলাদাটা কি, মুমিন কি চায়, মুসলমান কি চায়, আর কাফির কি চায়। আলোচ্য বিষয় হলো মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যটা কি। আয়াতটির তরজমা গেলেন, তারপর আয়াতটির শানে নজুল নেন, তারপর আয়াতটির ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের হযরতুল আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া আসার আগ পর্যন্ত, হযরত যখন আসবে আলোচনা কোন জায়গায় যাবে জানি না, আমি ছেড়ে দিব, কারণ আমাদের মুরব্বী ওনারা। আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, পাপিষ্ঠরা কি ধারণা করে, যারা পাপ করে তারা কি ধারণা করে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহা করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, তাদের হায়াত এবং তাদের মত ওই সমস্ত ব্যক্তিদের নিকট সমস্ত ব্যক্তিদের মতো করে দিব কিনা? না 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 না। যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমলে সালেহা করেছে, তাদের হায়াত এবং মত ওই সমস্ত ব্যক্তিদের মতো হবে না। না 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 না। তাদের চাওয়া, তাদের দাবি কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। আয়াতটির তরজমা আপনারা বুঝেন নাই। আমার পাশে আমার বন্ধু বসা, আলোচনা করতে আমি আজকে হিমশিম খাইতেছি, কারণ বড়দের সামনে আলোচনা করা আমার মতো বুঝকা মানুষের সাজায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলি, হযরতের জুতা করার যোগ্যতাও নাই, কিন্তু তারপরেও যেহেতু কর্তৃপক্ষ থেকে আসছে আয়াত, আসছে আলোচনা করার জন্য আলোচনা করবো ইনশাল্লাহ। যে আল্লাহ বলেন, যারা আমি পাপিষ্ঠরা কি ধারণা করে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমলে সালেহা করেছে, তাদের হায়াত এবং মত ওই সমস্ত ব্যক্তিদের মতো করে দিব। যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই, আমলে সালেহা করে নাই, তাদের চাওয়া, তাদের দাবিদার কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। অর্থাৎ পাপিষ্ঠরা যারা পাপ করে, গুনার কাজ করে, এদের হায়াত এবং মত, আর যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, গুনাহ করে কিন্তু ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেয়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, টুকিটাকি গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চায় নেয়, তাদের হায়াত এবং মত তাদের ওই সমস্ত ব্যক্তিদের মতো করে দিব না, কখনোই না। এটা হলো আয়াতের সারমর্ম অর্থ, আয়াতের তরজমা। আয়াতের শানে নজুল কি? তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি আয়াতটির একটা চমৎকার শানে নজুল লিখেছেন। শানে নজুল বলতে কি বুঝায়, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থাতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা মানবতার মুক্তি, আলোর দিশারি, মানুষের আধ্যাত্মিক শক্তি জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা খান অবতীর্ণ করলেন, এর কারণটা কি? সহজে নেন। জায়গা জমিন কিনার সময় আরএসসি এসএসএস দেখে কিনা? হ্যাঁ, দেখে কে? যে জায়গা পিওর আছে কিনা, ভেজাল নাই, আরএসএ মালিককে, সিএসএ মালিককে, এসএ মালিককে দেখে না? হ্যাঁ, তালাশ করে না? যে আল্লাহ যে আয়াতে কারিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন, আয়াতের একটা কারণ আছে না? কোন কারণে নাজিল করলেন? এবার আসুন শানে নজুলটা নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম